সোহাগ ইজ মাই ওয়াইফ। ও স্মৃতির সিঁদুর আমি কাউকে মুছতে দেব না। আমি তো বুঝতে পারছি না গোপাল, অতগুলো লোকের মাঝখানে ছোট বাবু হঠাৎ দিদি ভাইয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিল। হ্যাঁ, কেউ কিছু আটকালো না। তুমি কি করছিলে? তুমি আটকাতে পারলে না? চোখের নিমিষে সবকিছু ঘটে গেল মা। ছোট কর্তা বাবু সোহাগের স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগের মুহূর্ত অবধি কিচ্ছু বুঝতে পারিনি। ছোট কর্তা বাবু আমাদের মালিক বলে উনি যা খুশি তাই করতে পারেন। উনি তো এটা করতে পারেন না। আমরা তো এটার প্রতিবাদ করবো। আমরা তো চুপচাপ বসে থাকবো না। কি প্রতিবাদ করবি রে মা? সোহাগের তো বিয়ে হয়ে গেছে। দিদির অনুমতি না নিয়ে স্যার দিদিকে বিয়ে করে নিল, আর এটা জেনে আমরা চুপচাপ বসে থাকবো? আমরা কিন্তু কিছুতেই চুপচাপ বসে থাকবো না, আমি বলে দিলাম। আর বাবা, তুমি তো জানো যে দিদিকে ওরা একটু পছন্দ করে না। শালুক কি করেছিল? শালুক তো শুধু ওদের একটা গয়না দেখতে গিয়েছে। তারপরে ওরা কি করলো? শালুককে চোর অপবাদ দিয়ে দিল। বাবা, তুমি কি সব ভুলে গেলে? তুমি বলো তো, তুমি সবকিছু জানার পরেও কি করে ওই নরকের দিদিকে রেখে এলে? তুমি আমায় বলো তো। মেজদি ঠিক কথা বলেছে। এই বিয়েটার পেছনে ওদের নিশ্চয়ই কোনো মতলব আছে। আমাদের এভাবে গায়ে বসে থাকলে চলবে না। আমাদের যেতে হবে। আমাদের এই দিদি ভাইয়ের বাড়িতে, আমাদের সোহাগের কাছে যেতে হবে। দেখি ওই টাকার জোরে ওরা আমাদের কতটা বাধা দেয় সেটা আমরাও দেখবো। কিচ্ছু করতে পারবো না আমরা, কিচ্ছু না। সোহাগ যে এখন ওই বাড়ির বউ। তাহলে আমরা আর দেখতে পাবো না দিদিকে? আরে দেখতে পাবো না মানেটা কি? না না না, শোনো দিমা, শোনো দিমা, আমি যেটা বলছি তুমি শোনো। আমরা চলো ওদের বাড়িতে যাই, গিয়ে দিদিকে ওখান থেকে নিয়ে চলে আসি। শান্ত হ মা, একটু বোঝার চেষ্টা কর। শ্বশুর বাড়ির অনুমতি ছাড়া মেয়েকে কি বাড়ি নিয়ে আসা যায় রে মা? আর তাছাড়া সোহাগ তো আমার সাথে আসতেই চাইছিল, আমি নিয়ে আসিনি। কেন নিয়ে এলে না? ওই মেয়েটা আসতে চাইছিল তো তোমার সঙ্গে। কর্তাবাবু বাধা দিলেন, কর্তাবাবু ভরসা দিলেন আমাকে, উনি সোহাগকে আগলে রাখবেন। ওই বড় লোকদের ভরসার কোনো দাম নেই। না মা, কর্তাবাবু সেরকম মানুষই না। তাছাড়া সোহাগ এখানে আসলে সমস্যা বাড়তো বই কমতো না। কয়েকটা দিন যাক, ব্যাপারটা থিতিয়ে গেলে আমরা সবাই মিলে না হয় সোহাগকে একবার দেখে আসবো। মা কালী, তুমি আর কত কত পরীক্ষা নেবে? আমাদের কত পরীক্ষা নেবে? আমার যা হয় হোক, কিন্তু আমার দিদি ভাই যেন কিছু না হয়, তাহলে আমি সহ্য করতে পারবো না। দিদিয়া, এই দিদিয়া, সকাল সকাল ঘুমটার কেন 12টা বাজালি বলতো? হ্যাঁ, কাল রাতে একই মনীষার বার্থডে পার্টি থেকে অনেক দেরিতে ফিরেছি। তার মধ্যে ভাবলাম যে একটু বেলা করে ঘুমোবো না, ঘুম থেকে তুলে দিল। বল কি হয়েছে? বেশ করেছি, ঘুম থেকে তুলে দিয়েছি। এত ঘুমিয়ে কি হবে? হ্যাঁ, বাড়িতে যে এত কাণ্ড ঘটে গেল, একটা খোঁজও রাখিস তুই? কি আবার কাণ্ড? এই তো দাদাই সোহাগকে বিয়ে করে বাড়িতে আনলো, এরপর আবার কি কাণ্ড ঘটলো? শোন, তুই তো কালকে মনীষার বার্থডে পার্টিতে চলে গেলি, ফিরলি অনেক রাত করে। কালকে মমেরও কোনো একটা অর্ডার এসেছিল, সাপ্লায়ারদের কাছে সেগুলোকে পাঠিয়ে মমও ফিরতে ফিরতে অনেকটাই রাত করেছে। তারপরে সোহাগ আর ওর বাবা এই বাড়ি থেকে তো চলে যাওয়ারই প্ল্যান করেছিল, ইনফ্যাক্ট চলে যাচ্ছিল। এর মধ্যে গোপাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে বাবা? কি হয়েছে ওনার? বোঝা যাচ্ছে না, মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করিস না। তারপরে আমরা সবাই মিলে গোপালকে হসপিটালে নিয়ে গেলাম। গোপাল সুস্থও হয়ে গেল, হসপিটাল থেকে ওকে রিলিজ করে দিল, ওর দেশের বাড়িতে ফিরে গেল। কিন্তু সোহাগ যায়নি, সোহাগ এই বাড়িতেই আছে। মম জানে যে সোহাগ যায়নি? না, মম জানে না। সেইটার জন্যই তো আমি এত টেনশন করছি। কাল যখন আমি আর সার্থক হসপিটালের ক্যাফেটেরিয়াতে ছিলাম,
মম অফিস থেকে কল করেছিল সার্থককে।